টিয়া সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মায়ের মূর্তি আমার সামনে রয়েছে। হ্যাঁ, আজকে হলো কালী পুজো, বাড়ির কালী পুজো। কালী পুজোতে কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ করলাম বন্ধুদের সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। এই পুজোটি আমার দিদির বাড়িতে হয়, তো সকাল সকাল চলে এসেছি দিদির বাড়িতে। আর দেখে বুঝতেই পারছেন এখানে সবাই কাজে ব্যস্ত রয়েছে, সকলে রান্নার কাজে সাহায্য করছে। এখানে প্রত্যেকেই এক একটি কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আলপনা দেওয়া হচ্ছে মায়ের সামনে, যেখানে পুজো করা হবে ঠিক সেই জায়গাটাতে। আর এই হলো মা বসানোর জায়গা। এখানে ভোগের রান্নার জোগাড় চলছে, আর অন্যদিকে রান্নাও হচ্ছে। তো সব মিলিয়ে একটা হই হুল্লোড় চলছে। পুজো মানেই আনন্দ। পুজোর জোগাড় প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে ঘরে আসছি। এখানে মাকে ঘরে আনা হচ্ছে। তো তার আগে মাইমা বরণ করে নিচ্ছেন। দরজার সামনে থেকেই মাকে বরণ করে নিয়ে তারপর ঘরে তোলা হবে। আমাদের এই রকমই নিয়ম রয়েছে। তো যেহেতু পুজোটা ওপরে হচ্ছে, তাই সিঁড়ি দিয়ে মাকে তোলা হচ্ছে খুবই সাবধানতার সাথে। হাই করে দাও তো, হাই করে দাও তো। তোমার সিংহটা দেখি দাও। সিংহ কই? সিংহ এই দেখো, সিংহ। সবাই কি মুখটা ঘুরিয়ে দে। এই একটা মালা ঘুরিয়ে বাবা। আরে বাবা, এখানে রাতের খাবারের ব্যবস্থা চলছে, যেখানে রয়েছে পোলাও, আলুর দম ও পায়েস। যেহেতু পুজো এখনো হয়নি, তো যারা উপোস করেনি তাদের জন্য এবং যারা পুজো দেখতে আসছে তাদের জন্য এই ব্যবস্থা। পুজো হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে, এখনও পুজোর অনেকটাই বাকি রয়েছে। এখন বাজে প্রায় রাত 1:30। বেশ ভালোই ঠান্ডাও পড়ে গেছে।
তো দেখে বুঝতেই পারছেন সবাই পুজোর এখানে বসে আছি আমরা। এখন চলছে মায়ের ভোগ, যার জন্য মায়ের মুখ ঢাকা রয়েছে। আর অন্যদিকে সবাই আমরা বসে রয়েছি কখন মায়ের মুখ আবার দেখা যাবে সেই অপেক্ষায়। এখন রাত 3টে বাজে। মায়ের সামনে এখন যজ্ঞ চলছে। এরপর মায়ের আরতি হবে আর তারপরেই আমাদের পুজো সমাপ্ত হবে। তো দিদির বাড়ির পুজো খুব আনন্দ মজা আমরা করলাম। বন্ধুদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।